জীবনে যাই করেন কখনো কারোর জন্য নিজের সবটুকু দিয়ে কিছু করবেন না, ভুলেও না। কাউকে শুধরাতে যাবেন না, কারো প্রতি আশা রাখবেন না, নিজের সবটা দিয়েও কাউকে সাহায্য করবেন না। কারোর জন্য নিজের জীবন বাজি রাখবেন না। বিশ্বাস করুন, মানুষগুলোর মূল্য দিতে পারে না, কেউ আপনাকে বুঝবেও না আপনি তার জন্য কি করছেন, এটা সে কোনো দিনও স্বীকার করবে না। উল্টে প্রতিনিয়ত প্রমাণ করবে তার আপনাকে কোনো প্রয়োজনই নেই। আপনি যেটা করছেন সেটা আসলে তার অধিকার। আপনি সবার জন্য সবটাই করবেন, কিন্তু দিন শেষে আপনার অবস্থান হবে আস্ত কুড়ে, কেউ আপনাকে ফিরেও দেখবে না। আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দেবে। চাপে পড়ে সব কিছু মানতে মানতে এক সময় দেখবেন সবাই ঠিকই ঠাকই আছে, কিন্তু আপনি তার শেষে আপনি নাই। আসলে কি, সবর করা এত সহজ নয়। সবর মানে কান্না, সবর মানে একাকিত্ব, সবর মানে আপনাকে গিলে ফেলা হাসি দিয়ে কান্নাকে ডেকে রাখা। সবরের অর্থ কেবল শারীরিক আঘাতে কিংবা প্রিয়জন হারানোর বেদনার ধৈর্য ধরা নয়। অতি আপনজনের কুটিল হাসি, মিষ্টি ধারালো কথা এবং নীরব পাকা চাহনিকে এক আল্লাহর জন্য দাঁতে দাঁতে চেপে সহ করাও সব সবর। মাঝে মাঝে নিজের কাছে নির্লজ্জ মনে হয়। মানুষ সুযোগ বুঝে কত কিছুই না বলে, তবু আমি তাদের মায়াতেই থাকি। তারা জানে না তাদের কথাতে এবং তাদের আচরণে আমি কতটা কষ্ট পাই, তবু মুখে হাসি রাখতে হয়। তাই আজ আমি কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারিনি। যাক, ব্যাপার না, তবু আলহামদুলিল্লাহ, জীবন সুন্দর। আসসালামু আলাইকুম। হ্যালো ব্রেন, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ইফতারির জন্য রান্না হচ্ছে খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস। এখানে আমি সবজি দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম। আসলে সবজি দিয়ে খিচুড়ি আমার অনেক ভালো লাগে, আমি সবসময় সবজি দিয়ে খিচুড়ি রান্না করি। তো খিচুড়িটা বসিয়ে মাংসতে একটু ঝোল দিয়ে নিলাম, মাংসটা কষিয়ে ঝোল দিয়ে বসিয়ে দিলাম। ইফতারিতে ভাজাপুরি খাওয়া একদমই ভালো লাগে না, ভাজাপুরি খেলে গ্যাসের সমস্যা হয়ে যায়। তার জন্যই আমি খিচুড়ি বা রুটি, হালিম এই ধরনের খাবারই রান্না করি সব সময়, যাতে ইফতারিতে খাওয়া যায় ভালোভাবে। আর বুট মুড়ি এইগুলা দেখা গেছে যে ভাজাপুরি একদমই খেতে পারে না, তবে আলাদা বুট আর কি সিদ্ধ করে রাখি, ওইটা খাওয়া হয়। তবে এই ভাজাপুরিগুলা একদমই চলে না। তবে আমার ছেলে, ও কিন্তু প্রতিদিনই কিনে এনে খায়, ওর ভাজাপুরিটা অনেক পছন্দ। তো কি আর করা, ও তো খাবেই। আর আমি এখানে খিচুড়ি রান্না করতেছিলাম। দিন সময় যে কিভাবে যায় কিছুই বুঝতে পারে না। রোজার দিন আসলে বিকাল হলেই মনে হয় যে এই বুঝি সময় শেষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে। রান্না বান্না, ইফতারি রেডি করা, সব কিছু গুছিয়ে দেখা গেছে সময় যে কোথাও যায় বোঝাই যায় না। ইফতারের টাইমে কিন্তু অনেক ঝামেলা হয়ে পড়ে। তারপর দেখা গেছে যে আমার ছেলে আমাকে অনেকটাই হেল্প করে। সে দেখা গেছে যে শরবত বানায়, সব কিছু রেডি করে দেয়, এটুকুই তো অনেক। এই পর্যন্ত জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছি, না দৌড়াচ্ছি না হাঁটছি, তবুও চাপিয়ে যাচ্ছি। ওভার থিঙ্ক করতে করতে আমার চোখে শুধু অন্ধকার নেমে আসছে। আমি জানি না আমি কি করব। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে চুপচাপ বসে থাকাটা পরিস্থিতিকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলছে। দীর্ঘ সময় ধরে বুকটা ভার হয়ে আছে, কি এক অসহায়। আসলে এমন খারাপ লাগা, কষ্ট লাগা সব সময় হয় না, মাঝে মধ্যে এমন হয় যে নিজেকে এতটা অসহায় লাগে, এতটা কঠিন একটা জীবন পার করে কাউকে বলে বোঝাতে পারে না, একা একাই সহ করে। টাইম হয়ে গেছে, এখানে আমি প্লেটের মধ্যে বেড়ে দিচ্ছিলাম খাবার। আর এইরকম খিচুড়ি কিন্তু আমার অনেক মজা লাগে। তো খিচুড়িটা একদম শুকনাও না, একদম দেখা গেছে যে পাতলাও না, এই টাইপের খিচুড়ি কিন্তু অনেক ভালো লাগে। আমার দুই ছেলেই এখানে বসছে খাওয়ার জন্য, আমিও বসছি। তো এই যে দেখেন ভাজাপুরি নিয়ে আসছে আর আমাকেও দিল যে তুমিও খাও। আমি খেতে পারি না, তারপরে চুরাচুরি করে দিছে, তো একটু খেলাম। আর অনেক মজা হয়েছিল মাংসটা, খিচুড়িটা। তো কে কে ইফতারিতে এরকম খিচুড়ি মাংস খান, ভাজাপুরি একদমই ইগনোর করেন, সবাই কমেন্ট করে জানাবেন।
তো শরীরটাও বেশি ভালো না, ভয়েস দিতেও খুবই কষ্ট হচ্ছে, তারপরেও ভয়েস দিচ্ছিলাম। ক্লান্ত হয়ে যাই সন্ধ্যার পরে, আসলে এত টায়ার্ড থাকি রোজা রেখে সব কিছু কাজ করে। আর এখানে আমার দুইটা বাবা দেখেন ফুচকা নিয়ে আসছে, আবার এগুলাই খাচ্ছিল আর আমাকেও সাধতেছিল খাওয়ার জন্য। আর ফুচকাটা এত মানে ভালো লাগে, আর এখন দেখা গেছে যে আমার একটুও ভালো লাগতেছিল না, মানে এতটা ক্লান্ত টায়ার্ড, মানে খাওয়া দাওয়া কিছুই ভালো লাগতেছে না। আমার ছেলে আমাকে অনেক সাধতেছিল যে খাও একটু, তারপরেও খাই নাই। আর আমি করলা ভাজি করতেছিলাম রাতের খাবারের জন্য। করলা ভাজিটা আমার অনেক ফেভারিট, আর কাঁচা কাঁচা ভাজি আমার অনেক মজা লাগে। তো আমি এই যে এইভাবে উঠিয়ে নিব, একটু হালকা তেলের মধ্যে আর কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে তারপর উঠিয়ে নিই। আর এইভাবে আমার আম্মা করলা ভাজি করে, এই করলা ভাজিটা কিন্তু অনেক মজা হয়, একদমই তিতা লাগে না। অনেকেই করলা ভাজি খায় না তিতার জন্য, আমি কিন্তু মানে চিকন চিকন করে পোলে তারপর লবণ দিয়ে একটু কষলিয়ে তিতাটা ফেলে দিয়ে তারপরে এভাবে তেলের মধ্যে ভেজে নিই হালকা, তারপরে কাঁচা কাঁচা খেয়ে ফেলে ভালোই লাগে। আর মাছ বোনা করতেছিলাম, আমার ছেলে তো মাছ খেতে চায় না, সে আসলে মুরগি ডিম এগুলাই পছন্দ করে। তারপরও মাছ রান্না করতেছিলাম, কারণ আমি আমার ছোটো ছেলে কিন্তু আবার মাছ পছন্দ করি, বড় ছেলে একদমই মাছ খেতে চায় না কাটার জন্য। যায় না ও কি করবে, এত বড় হয়ে গেছে এখনও মাছ খেতে পারে না। মাছের মধ্যেই তো অনেক আমিষ থাকে, তবে মাছ খায় না সে, মানে মুরগি পছন্দ করে বেশি, তার জন্যই বেশিরভাগ মুরগি রান্না করা হয়। তো এখানে আমি মাছটা ভালোভাবে কষিয়ে টমেটো দিয়ে একটু হালকা ঝোল দিয়ে নিব, এভাবে আর কি মাখা মাখা করে রান্না করব। কে মনে করে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, ভিডিও করে এই করে সেই করে, তবে যারা ভিডিও করে তারাই বুঝে ভিডিও করা, এডিটিং করা, ভয়েস ওভার করা কতটা কষ্ট। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।